এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা জিকে ম্যারাথন একটা সেট নিয়ে আলোচনা করবো। আজকে হবে পার্ট 2। এর আগে পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। এরকম আমাদের ব্যাক টু ব্যাক জিকে ম্যারাথনের উপর ক্লাস কি আসতে থাকবে, কারণ কি আসন্ন সামনে কি রয়েছে, পরীক্ষা রয়েছে, ক্লার্কশিপ, সেখানে কি এই জিকের কোশ্চেন কি বিশাল কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন ভিনসেন্ট আর্থার স্মিথ। ভিনসেন্ট আর্থার স্মিথ। সমুদ্রগুপ্তের যে সভাকবি ছিলেন তিনি ছিলেন হরি সেন। হরি সেন তিনি তৈরি করেছিলেন, লিখেছিলেন এলাহাবাদের প্রশস্তি। বাদের প্রশস্তি। সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান ছাড়াও তিনি লিচ্ছবি দৌহিত্র নামেও পরিচিত ছিলেন। নামে পরিচিত ছিলেন। তিনি যে মুদ্রা ইস্যু করেছিলেন কয়েন, সেখানে তাকে যে কয়েনের মধ্যে যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল সেখানে কি বীণা বাজানো অবস্থায় দেখতে পাওয়া গিয়েছিল। গৌতম বুদ্ধ কোন জাতির অন্তর্গত? এর সঠিক উত্তর হবে অপশন ডি, শাক্য জাতির অন্তর্গত। আর জ্ঞাতিক যে রয়েছে তিনি হলেন মহাবীর। মহাবীর। মহাবীর ছিলেন 24তম জৈন তীর্থঙ্কর। 24তম জৈন তীর্থঙ্কর। তীর্থঙ্কর। 23তম ছিলেন পার্শ্বনাথ। পার্শ্বনাথ। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন লুম্বিনী উদ্যানে। লুম্বিনী উদ্যানে, যেটা নেপাল এবং ভারতের সীমান্তে অবস্থিত। তিনি প্রথম ধর্মপ্রচার করেন, তার ধর্মচক্র প্রবর্তন যাকে বলা হয়, প্রবর্তন করেন সারনাথে। সারনাথে তিনি ধ্যান যেখানে করেছিলেন সেটা হলো বৌদ্ধগয়া। বৌদ্ধগয়া। ধ্যান, এনলাইটমেন্ট। এনলাইটমেন্ট। আর তিনি মারা যান কুশীনগর। কুশীনগর। ডেথ। দু সনের জনগণনা অনুসারে ভারতের শিক্ষার হার কত? এর সঠিক উত্তর হবে অপশন বি, 74.04%। আর 82.216% হলো আমাদের মেল শিক্ষার হার, আর ফিমেলের হলো 65 পয়েন্ট সামথিং। মাদার ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? মাদার ইন্ডিয়া বইটি লিখেছিলেন ক্যাথরিন মিও। অ্যানি বেসান্ত তিনি হোম রুল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। হোম রুল মুভমেন্ট। তিনি ছিলেন প্রথম ওমেন, ফার্স্ট ওমেন যিনি ন্যাশনাল কংগ্রেসের যে সম্মেলন হয়েছিল বার্ষিক, সেখানে কি তিনি সভাপতিত্ব করেছিলেন। আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সভাপতি, প্রেসিডেন্ট। আর এটি তিনি মনে রাখবেন, তিনি ফরেন থেকে কিন্তু। আর যদি ভারতীয় বলা হয় তাহলে অ্যান্সার হবে তখন সরোজিনী নাইডু। নাইডু ইন্ডিয়া কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট ওমেন হিসাবে। জাতীয় মানবী অধিকার কমিশন এনএইচআরসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1993 সালে প্রতিষ্ঠিত হয়। 1993 সালে 12ই অক্টোবর। আর ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশন এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। জেনেভা। এবং ইউএনএইচআরসি প্রতিষ্ঠিত হয় 1946 সালে।
ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান নেভাল একাডেমি কোচিনে অবস্থিত, যা কেরলে অবস্থিত। আর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি রয়েছে দেরাদুনে। দেরাদুন। দেরাদুন এটা উত্তরাখণ্ডে অবস্থিত। গেল ইন্ডিয়ান এয়ার ফোর্সের একাডেমি রয়েছে হায়দ্রাবাদ। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কোনটির পরিবর্তন হয় না? এর সঠিক উত্তর হবে অপশন সি, কম্পাঙ্কের পরিবর্তন হয় না। বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, তীব্রতার কি পরিবর্তন হয়। এবার যদি সাউন্ডের ক্ষেত্রে বলি, আগে এটা বলে নিই আরেকটা তথ্য। আলো সবচেয়ে বেশি গতিশীল কোথায় হয়? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সবচেয়ে বেশি। শূন্য মাধ্যমে আলোর স্পিড সবচেয়ে বেশি, স্পিড ম্যাক্স। আর শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা বলি সাউন্ড এর কথা, সাউন্ডের ক্ষেত্রে ঠিক তাই, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে কম্পাঙ্ক কি পরিবর্তন হয়। এবং দেখো সাউন্ডের ক্ষেত্রে তোমরা মনে রাখবে সাউন্ডের গতিবেগ সবচেয়ে বেশি কিসে হয়? কঠিনে, তারপরে তরল, তারপরে গ্যাসীয়। এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে ঘনত্বের সঙ্গে সাউন্ডের যে গতিবেগের সম্পর্ক কি? ঘনত্বের সঙ্গে সাউন্ডের স্পিডের ব্যস্ত সম্পর্ক গেল, ঘনত্বের সঙ্গে ডেনসিটির সাথে ব্যস্ত সম্পর্ক। আর বাতাসে যদি জলীয় বাষ্প থাকে বা আর্দ্রতার সঙ্গে সাউন্ডের স্পিড সরল সম্পর্ক। অর্থাৎ বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে তাহলে শব্দের গতিবেগ বাড়বে, জলীয় বাষ্পের পরিমাণ কমলে শব্দের গতিবেগ কমবে। আর বাতাসের মধ্যে যে মাধ্যমের মধ্য দিয়ে শব্দ পরিবাহিত হবে সেই মাধ্যমে যদি ঘনত্ব বাড়ে তাহলে শব্দের গতিবেগ কমবে, আর ঘনত্ব কমলে শব্দের গতিবেগ বাড়বে। এটা হলো ডেনসিটির সাথে রিলেশন। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস দায়ী? এর সঠিক উত্তর হবে অপশন এ, মিথাইল আইসোসায়ানেট, যাকে আমরা বলি মিক গ্যাস। 1984 সনে এই ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। কিষাণ দিবস কবে পালিত হয়? কিষাণ দিবস 23শে ডিসেম্বর পালিত হয় চৌধুরী চরণ সিং এর জন্মদিন উপলক্ষে। এখানে দেওয়া রয়েছে 18ই নভেম্বর। 18ই নভেম্বর পালিত হয় নেলসন ম্যান্ডেলা ডে। লাডে। 24শে অক্টোবর ইউনাইটেড নেশন ডে। কারণ কি 24শে অক্টোবর ইউনাইটেড নেশন কি স্থাপিত হয়েছিল। ইন্ডিয়ান ফিলোসফি বইটি কার লেখা? ইন্ডিয়ান ফিলোসফি বইটি হলো এস রাধাকৃষ্ণ, সর্বপল্লী রাধাকৃষ্ণের লেখা। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। ফার্স্ট উপরাষ্ট্রপতি। তার আরেকটা বই রয়েছে বিখ্যাত পরীক্ষায় আসে, সেটা হলো দ্য হিন্দু ভিউ অফ লাইফ। হিন্দু ভিউ অফ লাইফ। সরোজিনী নাইডুর বিখ্যাত বই হলো ব্রোকেন উইংস। জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, ইয়ান ফ্লেমিং। রুডওয়ার্ড কিপলিং সৃষ্টি করেছিলেন জাঙ্গল বুক। জেকে রাউলিং হ্যারি পটার। জোনাথন সুইফট তিনিও কি একজন কি বিখ্যাত কি লেখক। তার বিখ্যাত লেখক হলো গুলিভার স্টাভেল। হাসুলিবাকের উপকথা উপন্যাসটি কার লেখা? এর সঠিক উত্তর হবে অপশন ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন পথের পাঁচালী, যাকে নিয়ে সিনেমা হয়েছে। আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল,
কর্ণম মালেশ্বরী নিচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তিনি ভার উত্তোলনের সঙ্গে কি যুক্ত? তিনি মনে রাখবে এখান থেকে তিনি ফার্স্ট ওমেন হিসাবে অলিম্পিকে পদক পান, মেডেল পান। তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? তার আসল নাম হলো মূলাশঙ্কর। আর স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম তো মূলাশঙ্কর গেল, তিনি আর্য সমাজ স্থাপন করেছিলেন, আর্য সমাজ। হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? হীরাকুদ বাঁধ অবস্থিত মহানদী নদীর ওপর। হীরাকুদ বাঁধ হলো ভারতের লংগেস্ট ড্যাম, লংগেস্ট ড্যাম। আর যদি বলে ভারতের হাইয়েস্ট ড্যাম, সেটা হবে তেহরি বাঁধ। তেহরি ড্যাম যেটা রয়েছে উত্তরাখণ্ডে ভাগীরথীর ওপর। ভারতের পূর্বতম বিন্দু কোনটি? ভারতের পূর্বতম বিন্দু হলো কিবিথু। যদি ভারতের ম্যাপ হয় নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই পূর্বতম যে বিন্দুটা রয়েছে সেটি হলো কিবিথু। এখানে রয়েছে ওয়েস্টার্নে গহুরমতি, এটা গুজরাটে অবস্থিত, আর কিবিথু হলো কি অরুণাচল প্রদেশে কি অবস্থিত। নর্থে রয়েছে ইন্দিরা কোল, কোল, আর সাউথে মেইন ল্যান্ডের মধ্যে রয়েছে কন্যাকুমারী। আর যদি একদম দক্ষিণে বলা হয় সেখানে রয়েছে ইন্দিরা পয়েন্ট। যাকে বলা হয় প্যাগমিলিয়ন পয়েন্ট বলেও কি আখ্যায়িত করা হয়। বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। সোডিয়াম কার্বনেটকে বলা হয় কাপড় কাচার সোডা, কাপড় কাচার সোডা, কাপড়। দুটি হাড়কে সংযুক্ত করে তা হলো কি? দুটি হাড়কে, বোন আর কি বোন, অ্যান্সার হবে লিগামেন্ট। আর বোন আর মাসেল যদি বলতো আমাদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হতো টেন্ডন। টোটাল বোন রয়েছে আমাদের দেহে 206। লংগেস্ট বোন হলো ফিমার, যা আমাদের উরুতে অবস্থিত। স্মলেস্ট বোন হলো স্টেপিস, কানে রয়েছে আমাদের। এখন যদি বলে লংগেস্ট মাসেল বা স্ট্রংগেস্ট, সবচেয়ে বড় মাসেল, লংগেস্ট তো বলবে না, সবচেয়ে বড় মাসেল, লার্জেস্ট মাসেল, গুলেটাস ম্যাক্সিমাস। গুলেটাস ম্যাক্সিমাস। আর স্মলেস্ট মাসেল হলো স্টেপিডিয়াস। স্টেপিডিয়াস। টোটাল আমাদের মাসেল আছে 60, 100, মানে 600 অ্যাবাভ। পরীক্ষা 630ও কিন্তু অপশনটা থাকে, এবার মারবো 600 অ্যাবাভ। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে গোপাল কৃষ্ণ গোখলে। তিনি 1905 সনে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। বাল গঙ্গাধর তিলককে বলা হয় অস্থিরতার জনক।
তাকে এই যে অস্ত্রের জন্য আখ্যা দিয়েছিলেন কে? ভ্যালেন্টাইন চিরুন। তিনি গণপতি উৎসব চালু করেন, গণপতি উৎসব ও শিবাজি উৎসব। শিবাজি উৎসব। তার যে রয়েছে সংবাদপত্র চালু করেছিলেন সেটা হলো কি? কেশরী এবং কি মারাঠি, মারাঠি এবং কি কেশরী, ঠিক কেশরী, এটা তার দুটো সংবাদপত্র। সকলের শান্তির দেশ নামে পরিচিত কে? এর সঠিক উত্তর হবে কোরিয়া। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ, সাদা হাতির দেশ। শিকাগোকে বলা হয় উইন সিটি বা কসাইখানা পৃথিবীতে। রোমকে বলা হয় ইটারনাল সিটি। অথবা সিটি অফ সেভেন হিলস। বিজয় ঘাট কার সমাধিস্থল? অপশনে রয়েছে ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রী। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল হল মহাপ্রয়াণ ঘাট, প্রয়াণ ঘাট। ইন্দিরা গান্ধীর শক্তিস্থল আর মহাত্মা গান্ধীর রাজঘাট। ৪৯তম প্যারালাল লাইন কোন দেশের মধ্যে সীমানা তৈরি করে? এর সঠিক উত্তর অপশন বি, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সীমানা তৈরি করে। আর উত্তর কোরিয়া ও নর্থ কোরিয়ার মধ্যে আছে 38 প্যারালাল লাইন। জার্মানি ও ফ্রান্সের সাথে ম্যাগিনোট লাইন। ইন্ডিয়া আর চায়নার মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন। সুন্দরবন কি জন্য ঐতিহাসিক স্থল হিসাবে, ন্যাশনাল যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত করা হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন সি, ম্যানগ্রোভ অরণ্যের জন্য। ভারতের সংবিধানে 30 নং ধারায় উল্লেখ রয়েছে কি? এর সঠিক উত্তর অপশন ডি, সংখ্যালঘুদের শিক্ষা, প্রতিটি ও পরিচালনার অধিকার। এশিয়ান ডেভেলপ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপ ব্যাংকের সদর দপ্তর ফিলিপাইন্সে অবস্থিত। এশিয়ান ডেভেলপ ব্যাংক 1966 স্থাপিত হয়েছিল। নিম্নলিখিত কোনটি ভঙ্গিল পর্বত নয়? অপশনে আরাবল্লী পর্বত একটি ক্ষয়জাত পর্বত, হিমালয় পর্বত ভঙ্গিল পর্বত। আজ তো ভঙ্গিল পর্বত, সাতপুরা হলো স্তূপ পর্বত। নাগার্জুন সাগর বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? এর সঠিক উত্তর অপশন বি, কৃষ্ণা নদীর উপর, যা তামিলনাড়ুতে অবস্থিত। রাজ্যসভার একজন সদস্যের মেয়াদ কত? 6 ইয়ার। রাজ্যসভা আমাদের যে পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে, রাজ্যসভা এবং লোকসভা। রাজ্যসভার সদস্য হতে গেলে মিনিমাম এজ কত থাকা উচিত? 30। আর লোকসভার ক্ষেত্রে মিনিমাম এজ থাকা উচিত 25। রাজ্যসভার টোটাল ম্যাক্সিমাম স্ট্রেংথ হলো 250 আর লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হলো মানে সদস্য সংখ্যা সেটা হলো 552। বর্তমানে রয়েছে 245। প্রেজেন্টে কতগুলি রয়েছে মানে 245 থাকে, তার মধ্যে রাজ্যসভায় 12 জনকে নমিনেট করা হয়, নমিনেটেড। আর লোকসভায় 2 জনকে নমিনেটেড করা হয়, 2 জন নমিনেটেড লোকসভায়। আর রাজ্যসভায় 12 জন। রাজ্যসভা পরিচালনা করেন কে? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি।
কন্ডাক্ট। আর লোকসভার স্পিকার। কোন উৎসেচকটি মানুষের মুখের লালাতে পাওয়া যায়? এর সঠিক উত্তর অ্যামাইলেজ উৎসেচক। পেপসিন রয়েছে আমাদের পাকস্থলীতে। রেনিনও আমাদের পাকস্থলীতে পাওয়া যায়। রেনিন কি করে? আমাদের দুধের মধ্যে কি রয়েছে ক্যাসিনোজেন প্রোটিনকে ক্যাসিনে পরিণত করতে সাহায্য করে এই রেনিন উৎসেচক। ইরেপসিন পাওয়া যায় ক্ষুদ্রান্তে এবং অগ্নাশয়ে। ক্ষুদ্রান্ত এবং অগ্নাশয়। এই ইরেপসিন প্রোটিন আমাদের প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। আর পেপসিনও প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। অ্যামাইলেজ হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। কার্বোহাইড্রেট। সেবি কত সালে স্থাপিত হয়? 1988 সনে সেবি স্থাপিত হয়। সেবির হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই। সেবি তার কার্যক্রম চালু করে অফিসিয়ালি একদম পাকাপাকি ভাবে 1992 সনে। ফাংশন। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণী। আর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? চিমুক। ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর অপশন সি নাইরোবি। ইউএনইপির ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন ইনভাইটমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। যা স্থাপিত হয়েছিল 1972 সনে। উই ইন্ডিয়ান্স বইটি লিখেছিলেন খুশবন্ত সিং। অলিভার টুইস্ট চরিত্রে কে তৈরি করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন রয়েছে চার্লস ডিকেন্স। ডি হবে অপশন এ। উইলিয়াম শেক্সপিয়ার তৈরি করেছে মার্চেন্ট অফ ভেনিস। চেন্ট অফ ভেনিস। লাস্ট সাপার। টেম্পেস্ট। পেরুর রাজধানীর নাম কি? পেরুর রাজধানী হলো অপশন এ লিমা। কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী। ডাবলিন আয়ারল্যান্ডের রাজধানী। আর ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী। বেলজিয়াম। কোন বছর দাদা সাহেব ফালকে পুরস্কার প্রবর্তিত হয়? সিনেমার ভারতের সর্বোচ্চ পুরস্কার। এই পুরস্কার চালু হয় 1969 সনে। প্রথমবার এই পুরস্কার দেওয়া হয়েছিল দেবিকা রানীকে। দেবিকা রানী। উলুফগান বিদ্রোহের নেতা কে? উলুফগান বিদ্রোহের নেতা হলো বিরসা মুন্ডা। উলুফগান মানে হলো যে মুন্ডা বিদ্রোহ রয়েছে, সেই উলুফগান বিদ্রোহ সেখান থেকে রয়েছে। সেটা হয়েছিল 1899 সনে থেকে 1900-র মধ্যে। নিচের কোন উৎসেচকটি লালারসে পাওয়া যায়? এর সঠিক উত্তর অপশন সি টায়ালিন। পেপসিন পাওয়া যায় আমাদের পাকস্থলীতে, স্টমাক। অলিন্দ যুদ্ধ কত সালে ঘটেছিল? এর সঠিক উত্তর অপশন ডি 1930 সালে। বিনয় বাদল দীনেশ এর সঙ্গে যুক্ত। বিনয় বাদল দীনেশ, যাকে আমরা বিবাদী বলে চিনি। 1930 সালে কলকাতার রাইটার্স বিল্ডিং আক্রমণ করে। বিল্ডিং।
এই রাইটার্স বিল্ডিং এর কারা বিভাগের অধিকর্তা স্যামসনকে তারা কি করেন? হত্যা করেন। স্যামসন কিল। এই ঘটনাই অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। সুয়েজ খাল কোন জলভাগ সংযুক্ত করেছে? এর সঠিক উত্তর অপশন এ লোহিত সাগর এবং ভূমধ্য সাগর। বিশ্ব ব্যাঘ্র দিবস কবে পালিত হয়? বিশ্ব ব্যাঘ্র দিবস মানে বাঘ দিবস পালিত হয় 29শে জুলাই। 18 জুলাই পালিত হয় নেলসন ম্যান্ডেলা দিবস। উনত্রিশে আগস্ট ন্যাশনাল স্পোর্ট ডে। স্পোর্ট ডে, সেই দিন ধ্যানচাঁদের কি জন্মদিন। প্লেগ অ্যান্ড পিপলস বইটির লেখক কে? এর সঠিক অ্যান্সার উইলিয়াম এইচ ম্যাকলিন। আর রাচেল কার্সন লিখেছিলেন সাইলেন্ট স্প্রিং। এটা কিন্তু পরীক্ষায় আসে। সাইলেন্ট স্প্রিং। হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? এটা দার্জিলিং এ অবস্থিত। এটা কিন্তু বহুবার এসেছে। গুলমার্গ হলো হাই অল্টিটিউড রিসার্চ সেন্টার। রিসার্চ সেন্টার। দেরাদুনে আমাদের ফরেস্ট রিসার্চ সেন্টার রয়েছে, ফরেস্টের। সিটি স্ক্যান যার দ্বারা করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি এক্স রে। সিটি স্ক্যানের ফুল ফর্ম হলো কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান। টোমোগ্রাফি স্ক্যান। এক্স রে সাহায্যে কি করা হয়? বিভিন্ন অংশে কি ফটো তোলা হয়। আরেকটা রয়েছে এমআরআই। এটা ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করা হয়। এমআরআই এর ফুল হলো ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। সৈয়দ মুস্তফা আলী ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে অপশন বি ক্রিকেট। গল্ফের সঙ্গে যুক্ত রয়েছে ওয়ালকার কাপ এবং রাইডার কাপ। ওয়ালকার এবং রাইডার। হকিতে রয়েছে ধ্যানচাঁদ ট্রফি, সুলতান আজলান শাহ ট্রফি। সুলতান আজলান শাহ ধ্যানচাঁদ ট্রফি। ক্লোরোফর্ম কে আবিষ্কার করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ জেমস সিম্পসন। পল মুলার ডিডিটি আবিষ্কার করেন। আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। সম্পেন উপজাতি দেখতে পাওয়া যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। অপশন সি হবে এর সঠিক উত্তর। নীলগিরি দেখতে পাওয়া যায় টোডা উপজাতি। প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার লাভ করেছেন? এর সঠিক উত্তর হবে অপশন ডি ইন্দিরা গান্ধী, 1972 সনে। প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া চালু হয় 1954 সনে। প্রথমবার 3 জন ভারতরত্ন পুরস্কারে পেয়েছিলেন। 1 নম্বর হলেন সিভি রমন, তিনি ফার্স্ট সায়েন্টিস্ট ভারতরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হন, সিভি রমন। 2 নম্বর হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন। 3 নম্বর চক্রবর্তী রাজগোপালাচারী। চাকরি। এই 3 জন প্রথমবার একসঙ্গে কি ভারতরত্ন পাইছে কি বুঝতে হয়। ভারতীয় বিদ্রোহী জননী কাকে বলা হয়? এর সঠিক উত্তর অপশন সি কাজা রুস্তমজি কামা। তিনি স্টুগার্ডে মানে জার্মানি স্টুগার্ডে প্রথম ভারতীয় ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলিত করেছিলেন। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে।
টুগার প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করে 1907 সালে। ভারতের সংবিধানে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটি অন্তর্ভুক্ত, এটা হবে রাষ্ট্রীয় নীতি নির্দেশক, যাকে আমরা বলি ডিপিএসপি। ডিপিএসপি ডিপিএসপি হলো নন কনস্টিটিউশনাল। ডিপিএসপি আমাদের সংবিধানে 4 নম্বর পার্টে রয়েছে, 6 থেকে 51 পর্যন্ত। আজকের ক্লাসে এই 50খানা কোশ্চেন ছিল, আমরা 50খানা কোশ্চেন কি ডিটেলসে আলোচনা করলাম। এই কোশ্চেনগুলি যে আলোচনা করার এখানে তোমার যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার নেক্সট দেখা হচ্ছে। ধন্যবাদ।